জয়নিতাই জয়গৌর, কেমন আছেন সবাই? বৃহস্পতির যে সিরিজ আমি করছি তার আজকে ষষ্ঠ ভিডিও। বৃহস্পতি পঞ্চম ভাবে, অর্থাৎ কিনা লগ্ন থেকে পঞ্চম ভাবে, লগ্নকে 1 ধরে 5 নম্বর ঘরে যদি থাকে তাহলে কী ধরনের ফল হয়। এখন বৃহস্পতি পঞ্চম ঘরে থাকা বেশিরভাগটাই খুব ভালো একটি জায়গা ছাড়া, সেটা আমি বলছি। বেশিরভাগটাই ভালো বলতে বৃহস্পতি পঞ্চম ঘর থেকে সন্তান দেখা হয়, পঞ্চম ঘর থেকে বিদ্যা দেখা হয়, মন্ত্রশক্তি দেখা হয়। মানে মুখের মন্ত্রশক্তি, মানে এটা মন্ত্র নয়, মুখের বাণীর যে প্রভাব, মানে একটা লোক একটা সঙ্গে একটা ভালো কথা বললো, ভালো কিন্তু সেই ভালো কথাটা ফলে গেল। আবার অনেক সময় খারাপও ফলে, খারাপ কথা বললো সেটাও ফলে গেল। মানে কথার যে আপনার কথা বলার যে পাওয়ার অফ ইউর স্পিচ, আপনি যেটা বলবেন সেটা খুব অনেক সময় এরকম হবে খুব ফলে যাবে, আবার এরকম হবে আপনি ডাইরেকশান দিতে পারেন মানুষকে। মানে 10টা লোক এক জায়গায় হয়ে কোনো গণ্ডগোল করতে এসছে, আপনি সে জায়গায় দাঁড়িয়ে পড়লেন এবং আপনি বললেন একটা কথা, বললেন এমন একটা কথা বললেন সে গণ্ডগোল থেমে গেল, বা এমন একটা কথা বললেন গণ্ডগোল শুরু হয়ে গেল, এরকম আর কি ব্যাপারটা আর কি। এছাড়া পূর্বজন্মের সঞ্চিত পুণ্য এখানে থাকে, প্রেম প্রীতি ভালোবাসা থাকে, সৃজনশীলতা থাকে, এইসবগুলো থাকে। সুতরাং এই জায়গায় যদি বৃহস্পতি যদি বসে, এগুলোকে অবশ্যই ইনহেরিট করে, বাড়ায়। বেশিরভাগ ক্ষেত্রেই ইতিবাচক হয়। রাশি, দৃষ্টিযোগ, শত্রু, বন্ধু সম্পর্ক গ্রহের এর ওপরেও কিছুটা নির্ভর করে, তবে জেনারেলি ভালো। শিক্ষা এবং বুদ্ধির ক্ষেত্রে ভালো, সন্তান সুখের ক্ষেত্রে ভালো। সন্তান খুব কৃতি সন্তান হয়, খুব নাম করা সন্তান হয়, খুব মানে আপনার যা যোগ্যতা তার থেকে বেশি সন্তানের যোগ্যতা হবে, এরম হয় আর কি। ভালো সন্তান হয়, সন্তান মাধ্যমে তেমন সুখ আসে। এছাড়া ধর্মের দিকে ঝোঁক তো থাকবেই, অর্থ এবং সৌভাগ্য বাড়বে, প্রেম সম্পর্ক খুব ভালো হয়, প্রেম করে বিয়ে হয় সাধারণত। তবে একটা জিনিস আমি সবসময় বলি, বৃহস্পতি যে জায়গায় বসে সেই জায়গাটাকে নষ্ট করে। এই সবগুলোর মধ্যে দিয়ে মানুষের কিছু একটা ক্ষতি করে। হয় তার সন্তান তার থেকে দূরে থাকবে, এমন নাম হলো যে সন্তান তার থেকে, মৃত্যুকালে সন্তান পাশে নেই, এরম হয় অনেক সময় এদের। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পঞ্চমে যদি এরকম বৃহস্পতি যদি থাকে তাহলে প্রেমে অন্ধ হয়। মানে কাউর প্রতি একটা প্রেমে অন্ধের মতন সে ছোটে, এরম হতে পারে। পরিবারের মধ্যে সে লোক ভালোও হতে পারে, এমন নয় যে তাকে গাইড করছে ভালোই, কিন্তু যদি খারাপ হয় তাহলে কিন্তু সর্বনাশ, সেই হচ্ছে ব্যাপার আর কি। যদি বৃহস্পতি পঞ্চমে যদি অশুভ প্রভাব যদি দেয়, যেমন যদি মকর রাশি যদি পঞ্চম স্থানটা যদি মকর হয় তাহলে অশুভ প্রভাব দিতে পারে। আর বা রাহু কেতু শনি যদি মানে দৃষ্টি যদি পড়ে তাহলে অবশ্যই এইসবগুলোই অশুভ হবে, এসবগুলোই খারাপ দিকে যাবে। সে হয়তো ওই কোনো জায়গায় প্রচুর লোক জড়ো হয়ে যায়, সেখানে সে গণ্ডগোল হয়, এই ধরনের কাজই সে সারা জীবন করে গেল, নিজের কথা সে ভাবলো না, সন্তান লাভে দেরি হলো, সন্তানের কোনো একটা প্রবলেম হলো, সন্তানের সঙ্গে পিতার বিশাল গণ্ডগোল, বিশাল মানে ঝামেলার মধ্যে পড়ে গেল, সন্তান কোনো বৈপ্লবিক সংগঠন, কোনো রিভেলিয়াস কাজের সঙ্গে যুক্ত হলো, যার জন্য সন্তান বিয়োগও হতে পারে। এই ধরনের হয় আর কি। অতিরিক্ত দানশীলতা, অতিরিক্ত বিশ্বাসের ফলে কোনো ক্ষতি, ভুল মানুষের ওপর ভরসা করা, এইসব হতে পারে। যাই হোক, শারীরিকভাবে ব্যাপারটা খুব একটা খারাপ না, কিন্তু পঞ্চম ঘরে যেহেতু রয়েছে, পঞ্চম ঘরে কিন্তু সন্তান কৃতি হয়, সন্তানের জন্য নাম হয়, কিন্তু সন্তান সান্নিধ্য পাওয়াটার একটু বড় হওয়ার পর, সন্তান যত বড় হবে তত সন্তান সান্নিধ্য থেকে বঞ্চিত হবে সেই ব্যক্তি, বা সেই মা বা বাবা, যেই হোক। ভালো থাকবেন সবাই।